আসসালামু আলাইকুম সুপ্রিয় 2023 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই জানো হয়তো বা যে আমি একটা সিরিজ চালু করেছি, সেটা হচ্ছে এসএসসি পাওয়ার প্লে 2023। এই সিরিজটির বৈশিষ্ট্য হচ্ছে প্রতি সপ্তাহে কি তোমরা পড়াশোনা করলে, কিভাবে করে পড়াশোনা করলে, কোন গাইডলাইন ফলো করলে তোমরা 30 তারিখের আগে অর্থাৎ 30শে এপ্রিলের আগে কিভাবে করে সিলেবাসের সম্পূর্ণ জিনিসগুলো শেষ হবে এবং কিভাবে করে পড়াশোনা করলে এ প্লাসের কাছাকাছি পর্যন্ত বা এ প্লাসটা অর্জন খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, তারই ধারাবাহিকতায় আমি আজকে প্রথম পর্ব নিয়ে আলোচনা করব বাণিজ্য বিভাগের। ঠিক আছে, বাণিজ্য বিভাগের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। এরকম ভিডিওগুলো প্রতি 7 দিন পর আপলোড করা হবে এবং আমার চ্যানেলে প্রতিদিন রেগুলারলি 3টার পর থেকে অর্থাৎ 3টার পরে 4টা পর্যন্ত, 4টার মধ্যে বা 5টার মধ্যে 3টা বা 4টার মধ্যে ভিডিও আপলোড করা হবে। তো তোমরা সেই সময়টাতে খেয়াল করবা যে চ্যানেলে ভিডিও আসলো কিনা। আর আসলে আমি আজকে একটু অসুস্থ, তারপরে ভিডিওগুলো বানাচ্ছি, আমার জন্য দোয়া রাখবে যাতে করে আমি সুস্থ থাকি। ঠিক আছে, আচ্ছা আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তো বাণিজ্য বিভাগের আজকে 22 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত কী 7 দিনের মধ্যে কী পড়াশোনা তোমরা করবা 7 দিনের মধ্যে। ঠিক আছে, তো প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের অর্থাৎ 2023 সালের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় লেনদেন, তৃতীয় অধ্যায় হচ্ছে দুতরফা এবং পঞ্চম অধ্যায় হচ্ছে দাখিলা, পঞ্চম অধ্যায় হচ্ছে হিসাব। এই 3টা অধ্যায় কিন্তু 100% ভাবে রয়েছে এবং এই 3টা অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমপ্লিট আসবে পরীক্ষায়। ঠিক আছে, তো এই 3টা অধ্যায় থেকে তোমরা কিভাবে করে পড়াশোনা করলে তোমাদের জিনিসটা একটা প্রপার একটা গাইডলাইনের মাধ্যমে থাকলে জিনিসটা মাথায় থাকবে আর কি, হ্যাঁ, যাতে করে পরীক্ষার জন্য উপযুক্ত হতে পারবা, সুইটেবল হতে পারবা। আচ্ছা, প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেক্সট কনসেপ্ট। এইটা 3টা অধ্যায় তোমরা 3 দিনে শেষ করবা। টেক্সট কনসেপ্ট বলতে মূল বই থেকে তোমরা আগে ধারণাটা নিয়ে নেবা মাথায়, যে মূল বইয়ে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। অর্থাৎ আমি মূল বই এই জন্য পড়তে বলছি যে কোনো বিষয়ের জন্য তোমরা যদি মূল বই আগে পড়াশোনা করো তাহলে কিন্তু 100% ভাবে তোমাদেরকে ইফেক্টিভ একটা ফলাফল তোমরা পেয়ে যাবা। তো মূল বইয়ে যে বিষয়গুলো বলা হচ্ছে সেটা যদি আমার মাথায় না থাকে তাহলে কিন্তু আমি সৃজনশীলে গিয়ে ভালো পারফরমেন্স করতে পারবো না, ইভেন এমসিকিউতে পারফরমেন্স করতে পারবো না। তো টোটাল বেস্ট বেটার আরও কিছু থাকলে সেটার মানে যতটুকু সর্বোচ্চ পারফরমেন্স করতে হলে আমাকে আগে টেক্সট বুক ফলো করতে হবে। তারপরে করবা কি, 2 দিন ধরে তোমরা হচ্ছে এই 3টা অধ্যায় থেকে 2 দিন ধরে তোমরা টেস্ট পেপার বা গাইড বই বা অন্যান্য কোনো বই থেকে প্রশ্নগুলো করবা, সৃজনশীল প্রশ্নগুলো। ঠিক আছে, তারপরে তোমরা এমসিকিউ করবা 2 দিনে, 3টা অধ্যায় থেকে 2 দিনে। তারপরে একদিন তোমরা রিভাইজ করার জন্য রাখবা, 3টা অধ্যায় টোটাল রিভাইজ থাকবে একদিনের মধ্যে। ঠিক আছে, তো এই গেল হিসাব বিজ্ঞানের। এর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। এবং ইংলিশ ফার্স্ট পেপারে তোমরা 7 দিনে টোটাল 5টা সিন পেসেজ পড়বা, 3টা আনসিন পেসেজ পড়বা। এই যে 5টা সিন পেসেজ আমি এখানে উল্লেখ করেছি, এই 5টা সিন পেসেজের মধ্যে তোমাদের যদি লাক ভালো থাকে, কপাল ভালো থাকে, 100% ভাবে একটা সৃজনশীল প্রশ্ন এখানে কমন পড়ে যাবে। অর্থাৎ সিন পেসেজ 1 হোক অথবা সিন পেসেজ 2 হোক। ঠিক আছে, তো সিন পেসেজগুলো কী শেষ করবা, মে ডে অর ইন্টারন্যাশনাল এটা, তারপরে হচ্ছে ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে, তারপরে হচ্ছে ফেব্রুয়ারি ইজ অবজার্ভড অ্যাজ মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, তারপর হচ্ছে পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট। হ্যাঁ, তো এই আলোচনাগুলো বা এই সিন পেসেজগুলো তোমরা 7 দিনের মধ্যে 100% ভাবে শেষ করার চেষ্টা করবা। তারপরে আসি আনসিন পেসেজ। আনসিন পেসেজ যে 3টা আমি রেখেছি সেটা হচ্ছে নীল এ আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রংয়ের 2টা পেসেজ রয়েছে, সেটা হচ্ছে দুটোই ইম্পর্টেন্ট, নীল এ আর্মস্ট্রং, তারপর হচ্ছে নীল আর্মস্ট্রং, আর একটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন ওয়াচ। এই প্যাসেজগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, বাংলাদেশের যে কোনো বোর্ডের জন্য এই সাজেশন ভিডিওগুলো বা সাজেশনগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। ঠিক আছে, তো তোমাদের কোনো টেনশন নেওয়ার দরকার নাই যে সময়সীমা কম, টেনশন করে কোনো কিছু আসলে লাভ করা যায় না। তোমরা মাথা ঠান্ডা রেখে ভালোভাবে প্ল্যানিং মোতাবেক একটা পড়াশোনা করবা। আর সেই প্ল্যানিংটা দেওয়ার জন্য, সেই গাইডলাইনগুলো দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা, অর্থাৎ এসএসসি পাওয়ার প্লে 2023 নামে সিরিজ চালু করেছি। এখান থেকে ভিডিও নিয়মিত আপলোড করা হবে। যেমন হচ্ছে তোমাদের বাণিজ্য বিভাগের যে হিসাব বিজ্ঞান রয়েছে, ব্যবসায় উদ্যোগ রয়েছে, এই সাবজেক্টগুলোর যে অধ্যায়ভিত্তিক এমসিকিউ, সৃজনশীল প্রশ্নের ক নাম্বার প্রশ্নের উত্তর, কোন প্রশ্নগুলো পড়াশোনা করলে বোর্ডে গেলে বা সেন্টারে গেলে তোমাদের 100% ভাবে কমন থাকবে। ঠিক আছে, এইসব ব্যাপারে সংক্ষিপ্তভাবে অধ্যায়ভিত্তিকভাবে ভিডিও নিয়মিত আপলোড করা হবে, তোমরা চ্যানেলটির সাথে থাকবা। আচ্ছা, প্রথমত ম্যাথের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথের 3য় অধ্যায় বীজগাণিতিক রাশি। এখানে কিন্তু বীজগাণিতিক রাশি 3.1, 3.2, 3.3 এবং 3.4 থেকে প্রশ্নগুলো হবে। তো এই 4টা অনুশীলনী তোমরা আগে টেক্সট বুক থেকে উদাহরণ সহ, কিন্তু অবশ্যই টেক্সট বুকের যে প্রশ্নগুলো রয়েছে এবং উদাহরণগুলো ভালো করে পড়ে নিবা। উদাহরণগুলো প্র্যাকটিস এই জন্য করবা যে তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন যে তৈরি করা হবে সেই উদাহরণগুলো থেকেও কিন্তু করা হতে পারে, সম্ভাবনা হচ্ছে 50%। আর হচ্ছে
টেক্সট বুক থেকে 50%, টোটাল কিন্তু 100%, ঠিক আছে? তো উদাহরণগুলোকে কিন্তু ফেলে দিও না, আমি বলতেছি বারবার করে বলবো যে উদাহরণগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা। তারপরে কি করবা, টেস্ট পেপারে চলে যাবা। তো 4টা অধ্যায় তোমরা শেষ করবা 3 দিনের মধ্যে টেক্সট বুক থেকে। আর পরবর্তীতে টেস্ট পেপার সৃজনশীল থেকে করবা, সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করবা তোমরা 3 দিনের মধ্যে 4টা অধ্যায়ের, এবং এমসিকিউ করবা 4টা অধ্যায়ের মিলে একদিনে কিন্তু শেষ হবে। একদিনে কিন্তু 4টা অধ্যায়ের এমসিকিউ শেষ করা সম্ভব যদি তোমরা এই টেক্সট বুক ভালো করে পড়ো বা টেস্ট পেপারের অঙ্কগুলো ভালো করে করো, তাহলে কিন্তু এই যে এমসিকিউ একদিনের মধ্যে 4টা অধ্যায় শেষ করা সম্ভব, ইজি একটা ব্যাপার, ঠিক আছে? তো তোমাদের ভয় নেওয়ার কোনো দরকার নেই, পড়াশোনাটা চালিয়ে যাও ইনশাআল্লাহ। আর একটা ব্যাপার যে এখানে পরবর্তীতে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার। তো ইংলিশ সেকেন্ড পেপারে কী কী পড়াশোনা করবা তোমরা 7 দিনের মধ্যে? প্রথমত আমি বলবো যে গ্রামাটিক্যাল রুলস বিষয়ে, গ্রামাটিক্যাল রুলসটা যে রাইট ফর্মস অফ ভার্ব রয়েছে সেখান থেকে তো অবশ্যই প্রশ্ন হবে, এবং রাইট ফর্মস অফ ভার্ব এই জন্য তোমরা অ্যাটাক করবা যে এটা একটা কঠিন হার্ড সাবজেক্ট, হার্ড টপিক্স। তো হার্ড টপিক্সের সাথে ইজি কয়েকটা টপিক্স রেখেছি, যেটা 2টা টপিক্স, সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন আর একটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। তো এই টপিক্সগুলো 7 দিনের মধ্যে কিন্তু শেষ করা মানে বেশ একটা ইজি ব্যাপার, কোনো বেগ পেতে হবে না তোমাকে। আচ্ছা, এইভাবে করে শেষ করলে কিন্তু তোমাদের 30 তারিখের আগেই, আমি বলবো 30 তারিখের আরও 15 দিন বা 17 দিন 10 দিন আগেই কিন্তু সিলেবাসগুলো সম্পূর্ণ শেষ হয়ে যাবে, মাথায় থাকবে। আচ্ছা, এরপরে প্যারাগ্রাফ পড়বা তোমরা সেকেন্ড পার্টের জন্য। রোড অ্যাক্সিডেন্ট, ট্রি প্ল্যান্টেশন, এটি স্টল, এই প্যারাগ্রাফ 3টাও কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই 3টা প্যারাগ্রাফ অবশ্যই লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে, যাতে করে বানান ভুল না হয় বা ওয়ার্ডগুলো ঠিকঠাক মতো বসছে কিনা বা ইউজ করা হচ্ছে কিনা, ঠিক আছে, বা মনে থাকতেছে কিনা, এইটা ব্যাপারে। আরেকটা হচ্ছে তোমরা হচ্ছে সিভি পড়বা, যে কোনো একটা সিভি তোমাদেরকে যেটা ভালো লাগে সেই সিভিটা তোমরা বানাইতে শিখবা। মানে একটা সিভি, মানে সিভি কীভাবে করে লেখা হয়, কীভাবে করে লিখলে ভালো মার্কস পাওয়া যায়, এইটা ভিডিও আমি আপলোড করব। অর্থাৎ সম্পূর্ণ একটা সিভি পড়াশোনা করলে যাতে করে সকল ধরনের সিভি তোমরা লিখতে পারো, সেটার জন্য আমি একটা ভিডিও আপলোড করব রিসেন্টলি 2-1 দিনের মধ্যে। তো তোমরা তার আগে কি করবা, একটা সিভি বানাতে শিখে ফেলবা। দেন আমি যখন সিভিটার ব্যাপারে ভিডিওটা আপলোড করব 100% ভাবে তোমরা ওইটার ব্যাপারে একটা ইতিবাচক একটা সাড়া বা ফলাফল পেয়ে যাবা, ঠিক আছে? তো একটা সিভি তোমরা আগে বানাতে শিখবা। আচ্ছা, এরপরে বাংলা প্রথম পত্র যে বিষয়টা পড়াশোনা করবা সেটা হচ্ছে 3টা গল্প আমি এখানে রেখেছি প্রথম সপ্তাহের জন্য। 3টা গল্প কিন্তু শেষ করা ইজি একটা ব্যাপার, মানে কোনো সমস্যাই হবে না। তোমরা যদি ভালো মতো পড়াশোনা করো তাহলে 3টা গল্প একদিনে শেষ করা সম্ভব। যেমন শুভা গল্প থেকে প্রশ্ন হবে, বই পড়া গল্প থেকে প্রশ্ন হবে, এবং কপোতাক্ষ নদ থেকে 100% ভাবে 3টি সৃজনশীল প্রশ্ন কিন্তু হবার চান্স রয়েছে এখান থেকে, ঠিক আছে? তো শুভা গল্প, বই পড়া এবং কপোতাক্ষ নদ আগে টেক্সট বুক থেকে পড়াশোনা করে 2-3বার করে ভালো করে, যতবার পড়া লাগে তোমার মনে রাখার জন্য ততবার ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবা। বুঝে পড়ার চেষ্টা করার পরে তোমরা সৃজনশীলে চলে যাবা, দিয়ে হচ্ছে এমসিকিউগুলো প্র্যাকটিস করে নিবা সুবিধা মতো সময়। এখানে আমি দিনের কথা উল্লেখ করিনি অবশ্য, ঠিক আছে? কোন দিন পড়বা, কিন্তু একদিন সময়ের মধ্যে, অর্থাৎ তোমার 28 তারিখ, ফেব্রুয়ারি মাসের 28 তারিখের মধ্যে শেষ করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল আজকে আমাদের বাণিজ্য বিভাগের তোমাদের জন্য আলোচনা। তো শিক্ষার্থী বন্ধুরা, চ্যানেলটির সাথে থাকবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর বন্ধুদেরকে শেয়ার করতে অবশ্যই কিন্তু ভুলবা না। যে তুমি শুধু গাইডলাইন পাচ্ছ, তোমার বন্ধুরা ভালো রেজাল্ট করবে না, এটা কিন্তু সম্ভব না, কেমন দেখায়। তো তাদেরকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।